আর সাউন্ডের কথা যদি বলি, আশা করি সাউন্ড শুনতে পারতেছেন। এটার সাউন্ডটা লাইক এই সাউন্ডে কারো নতুন করে এক্সস্ট বা হলার বিল্ড করতে হবে না বা ইনস্টল করতে হবে না। এটাতে যে স্টক সাউন্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে, যদি শোনাতে চাই, টান তো দেখলেনি মোটামুটি ভালো কথা শুনে। সো এদিক দিয়ে বলার মতো কিছু নাই। তারপরও আমি নেমে একটু আপনাদের সাউন্ড কোয়ালিটি ডিরেক্ট শোনানোর চেষ্টা করব একটু, কারণ সাউন্ডটা কেমন সেটা অবশ্যই জানা দরকার। কারণ এটার মধ্যে মূল আর কি আকর্ষণ যেটা, সেটা সাউন্ডটাই নিয়ে আসছে এক্সস্টের। অ্যাকচুয়ালি এক্সস্ট না, সিলিন্ডার যেটা দেওয়া আছে সেটাই। তো বাইকের সাউন্ডটা যদি শোনাতে চাই একটু, তো মোটামুটি এখানে একটা ভালো, তো আর কি অথেন্টিক একটা বাইকের সাথে এরকম সাউন্ড দিবে কেউ আশাও করে না কখনো, বাট সাউন্ডটা জোস। নর্মালি লাইক সাউন্ডটা খুব ভালো লাগে, কারণ বাঙালিরা যারা আছি বা আমরা ইয়াং জেনারেশনে যারা আছে তারা কিন্তু একটা বাইকে এইটাই চায় যে বাইক নিব আগে এক্সস্ট লাগাবো, এক্সস্ট ফাটাবো, এই করবো ওই করবো। যদিও সেটা বাংলাদেশে লিগ্যাল না বা সাউন্ড পলিউশনের একটা কারণ, বাট এটার মধ্যে যেটা দেওয়া আছে এটা মানানসই, মানে চলে। তো হ্যাঁ, ওভারঅল যদি বলতে চাই, এটাই হচ্ছে জিপিএক্স ডেমন 250cc-টা। মানে বাইকের পারফরমেন্সের ক্ষেত্রে, আউটলুক ক্ষেত্রে, মিটারিং, টায়ার, মোটামুটি আমি সব কিছুই বলার চেষ্টা করছি আমার দ্বারা যতটুকু সম্ভব ছিল। কিন্তু দিন শেষে আমি বলবো বাইকটা অসাধারণ। বাইকটা মানে একটা জেনুইন বাইকার কখনো বলবে না এটা একটা বাজে বাইক বা এটার মধ্যে কোনো প্রকারের কোনো কমতি আছে। অন্যান্য বাইকে যেমন আপনি চাইলেই মডিফিকেশান করতে পারবেন, এটাতে লাইক মডিফিকেশানের কোনো প্রয়োজনই নাই, কারণ এতে প্রয়োজনের থেকেও বেশি জিনিস দেওয়া অলরেডি আছে বিল্ট ইন। সো সেই ক্ষেত্রে অতিরিক্ত খরচাও নাই এটার মধ্যে। আপনি জাস্ট নেবেন, আপনি যদি এক্সট্রা আপনার ইচ্ছা হয় সেই ক্ষেত্রে শৌখিনভাবে আপনি আপনার মতো অ্যাড করে নিতে পারেন। কিন্তু এর মধ্যে দরকারি আর কোনো কিছুই প্রয়োজন নাই, কাজ দরকার থেকে বেশি এটার মধ্যে বিল্ট ইন। সো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। একটা জিপিএক্স ডেমন 250cc নিয়ে একটা ছোটোখাটো রিভিউ রেডি করলাম। তো আশা করি আপনাদের